ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের জন্য এজেন্টদের ভোট চলাকালীন বা ভোট শুরুর আগে কি কি ভূমিকা সেই নিয়ে ডিসকাস করব। 10 মিনিট একটু ভিডিওটি মন দিয়ে শুনুন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। দেখুন, এজেন্টদেরকে কি কি জিনিস দিতে হবে, তাদেরকে কি কি জিনিস দেখাতে হবে, কোথায় কোথায় সই করাবেন, তাদের থেকে কি কি জিনিস নেবেন এবং এজেন্টরা কোথায় কোথায় গালাসিল করবে, আমি ডিটেলস ডিসকাস করব। সরাসরি সেই আলোচনায় যাওয়ার আগে একটি বিষয় আপনারা অবশ্যই সবাই স্বীকার করবেন যারা আগে ভোট করেছেন, সেটা হচ্ছে বুথের মধ্যে পোলিং পার্টি যারা আছেন, আপনারা 4 জন টোটাল, এবং এজেন্ট যারা থাকবেন, তো আপনাদের মধ্যে বুথের ভিতরে যদি একটি শান্তিপূর্ণ সহাবস্থান থাকে, আমার মনে হয় ভোট প্রক্রিয়াটা সব থেকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। তো তার জন্য কিছু হোমওয়ার্কের দরকার আছে। এজেন্টদের সাথে আপনাদের 4 জনাকার যে আচরণ হবে সেটা যেন বন্ধুত্বপূর্ণ হয়, এবং বিষয়টা ঠিক এই ধরনের হবে যে আপনারা সেখানে ভোট করতে গেছেন, আপনারা অতিথি, কাজে এজেন্টদের থেকে আপনারা সেই ধরনের ব্যবহার প্রত্যাশা করেন। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে কাউকে অতিরিক্ত সম্মান বা অতিরিক্ত সমীহ করবেন না, আবার অবহেলাও করবেন না। এজেন্টদেরকে যতটা সম্মান দেওয়া উচিত বা প্রয়োজন সেটাই করবেন, এবং আপনাদের ব্যবহারে যেন নিরপেক্ষতা ফুটে ওঠে, এটা কিন্তু সবসময় মাথার মধ্যে রাখতে হবে। একটি বিষয় আপনারা জানবেন, অনেক ক্ষেত্রে এমন সিচুয়েশান তৈরি হয় যে কোনো রকমের বুথ থেকে চলে আসাটা আপনারা তখন উপায় খোঁজেন যে আমরা আরসিতে চলে যাই, আরসিতে গিয়ে ফর্ম টর্ম ফিল আপ করবো, সিল করবো, এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে হয়। তো সেক্ষেত্রে এজেন্টদের যেখানে যেখানে ভূমিকা থাকে সেগুলো যদি আপনি সম্পূর্ণ না করে আরসিতে ফিরে যান, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। কারণ আরসিতে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন, কিন্তু এজেন্টদেরকে সেখানে পাবেন না। অতএব কোথায় কোথায় তাদেরকে সই করতে হবে বা তাদের আনুষঙ্গিক যে ক্রিয়াকলাপ সেগুলো সমস্ত অন্তত আপনাকে বুথের মধ্যে সম্পাদন করতে হবে। অতএব আপনি যদি একটু লিস্ট করে নেন, আমি এই ভিডিওতে যেগুলো দেখাবো, পাশাপাশি পরে আমি একটা পিডিএফ ফাইল আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আপনি এক একটা কাজ করবেন এবং পাশাপাশি টিক দেবেন যে এজেন্টদের টোটাল যা যা ভূমিকা সমস্ত কিছু আপনার সম্পাদন হয়েছে। তো চলুন আমরা এবার সরাসরি একটু শুরু করি বিষয়টা। প্রথমে হচ্ছে এজেন্টদেরকে আপনি কি কি জিনিস দেবেন। আমি প্রথমে যেটা লিখেছি এটা সচরাচর আসবে না, কিন্তু হলে যাতে এটা ভুল না হয়, সেটা হচ্ছে চ্যালেঞ্জ ভোট রিসিপ্ট। চ্যালেঞ্জ ভোট আজকাল আর হয় না, কিন্তু যদি চ্যালেঞ্জ ভোট হয় সেক্ষেত্রে আপনি যখন এজেন্টদের কাছ থেকে 2 টাকা জমা নেবেন, তো এই বিষয়ে চ্যালেঞ্জ ভোটের ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন। তো সে 2 টাকা জমা নেওয়ার পর আপনাকে এজেন্টকে একটি রিসিপ্ট দিতে হবে। তো সে কারণে আমি এটা ওপরে লিখে রেখেছি। এরপর ভোটের দিন প্রথম থেকে আমি পরপর সাজিয়ে লিখেছি এজেন্টদেরকে আপনাকে কী কী জিনিস দিতে হবে। প্রথম হচ্ছে এন্ট্রি পাস দেবেন এজেন্টকে, কিভাবে এন্ট্রি পাস ইস্যু করবেন তার ভিডিও আমার দেওয়া আছে। ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট যেটা আপনার বুথে ব্যবহার হচ্ছে তার সিরিয়াল নাম্বার তাদেরকে নোট করতে দেবেন। টেন্ডার ব্যালট পেপারে সিরিয়াল নাম্বার নোট করতে দেবেন। যে গ্রিন পেপার সিলটি কন্ট্রোল ইউনিট সিল করতে ব্যবহার করা হলো তার সিরিয়াল নাম্বার দেবেন। স্ট্রিপ সিল যেটা আপনি ক্লোজ বটনের চারদিকে দিয়েছেন, স্পেশাল অ্যাড্রেস ট্যাগ, স্ট্রিপ সিলটা হচ্ছে আপনার এই এবিসিডি স্ট্রিপ সিল যেটা আপনি বাইরে সিল করবেন তার সিরিয়াল নাম্বারটা দেবেন। স্পেশাল অ্যাড্রেস ট্যাগ যেটি ক্লোজ বটনের চারদিকে দেবেন তার সিরিয়াল নাম্বার ওনাদেরকে দেবেন। তারপর পিঙ্ক পেপার সিল যেটা আপনি ভিভিপ্যাটের থেকে যে আপনার মকপোলের স্লিপগুলো বের হবে যে প্লাস্টিক বক্সের মধ্যে রাখবেন কালো কভারের মধ্যে, এরও সেপারেট ভিডিও আমার দেয়া আছে। দিয়ে সে প্লাস্টিক বক্সটা যে পিঙ্ক পেপার সিল দিয়ে আপনি সিল করবেন তার সিরিয়াল নাম্বারটা আপনাকে দিতে হবে। তারপরে আপনার হচ্ছে ইভিএম আইডেন্টিফিকেশান স্লিপ, এটা নিয়ে আমি পরে আলোচনা করছি। আর ফর্ম 17C তাদেরকে আপনাকে একদম ভোট শেষ হয়ে যাওয়ার পর সব শেষে ওনাদেরকে ফর্ম 17C আপনাকে দিতে হবে। এবারে ইভিএম আইডেন্টিফিকেশান স্লিপ অনেক ক্ষেত্রে ডিসি থেকে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে দেওয়া হয় না। যদি ডিসি থেকে আপনাদের সাপ্লাই করা হয় আপনারা দেবেন, না দিলে আপনারা দেবেন না। এখানে আপনাদের কিছু করণীয় নেই। বাঁ দিকে যেটা দেখছেন এটা ইলেকট্রনিক ভোটিং মেশিন আইডেন্টিফিকেশান স্লিপ, তলাতে রিটার্নিং অফিসারের সই করা থাকবে, সমস্ত কিছু ফিল আপ করা থাকবে। এগুলো একাধিক আপনাদেরকে দেওয়া হবে। যদি দেওয়া হয় আপনারা শুধু একটি ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন আর প্রত্যেক এজেন্টকে একটা করে দেবেন। এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম নাম্বার লেখা থাকবে, বুথের নেম নাম্বার লেখা থাকবে, কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বার লেখা থাকবে,
পিঙ্ক পেপার সিলে সিরিয়াল নাম্বার লেখা থাকবে। আরও অন্য কিছু লেখা থাকতে পারে, যদি থাকে যা থাকবে সেটা আপনার ভাববার কোনো দরকার নেই। তো এটা দিলে আপনি প্রত্যেককে একটি করে দেবেন। আর ওই পিছনের দিকে রিসিপ্ট, এই একটা ইলেকট্রনিক ভোটিং আইডেন্টিফিকেশান স্লিপের পিছনে মানে ওনাদেরকে দেওয়ার পর এক্সট্রা যেগুলো থাকবে, তো একটার পিছনে প্রত্যেককে সই করিয়ে নেবেন। আপনি ওপরে লিখে দেবেন রিসিপ্ট দি সেম কপি বলে, প্রত্যেকটি এজেন্ট সই করে দেবে, তাহলে সেটা রিসিভ হয়ে গেল। এবার এখানে একটি বিষয় বলি, আপনারা কখনই যেন এটা ভাববেন না যে এজেন্টরা কিছু জানেন না। তার কারণ হচ্ছে ভোট মানে পোলিং পার্টির যেমন ট্রেনিং হয় দুদিন ধরে, তেমনি এজেন্টদেরও কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু ট্রেনিং হয়, তাদেরকে যে কি করতে হবে, কোথায় সই করবে। আপনাদের মতো এতটা ওনারা জানেন না সেটা ঠিকই, কিন্তু কিছুই জানেন না ওনারা, এটা কখনোই ভাববেন না। অনেক সময় দেখা যায় যে ভোট শুরুতেই অনেকে সব ফর্মে সই করে নিতে চায় এজেন্টদেরকে দিয়ে, কিন্তু অনেকে আপত্তি তোলে। তো সেটা যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি শুরুতেই সব ফর্মগুলো সই করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি বলতেই পারেন যে পরে মানে যাতে অসুবিধা না হয় আমি আগে সই করিয়ে নিচ্ছি। কিন্তু কোনো এজেন্ট যদি না সই করতে চান আপনি জোর করতে পারবেন না। যেমন আপনার প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন, আপনি প্রথমেই 4টে পার্ট সই করাতে পারেন না, কিন্তু কাজের সুবিধার জন্য আপনি সই করে রাখতে পারেন। কিন্তু যেন এটা ভাববেন না যে ওনারা কিছু বোঝেন না বা ওনারা কিছু শিখে আসেননি। বেশ, নেক্সট আমরা যাচ্ছি এজেন্টদেরকে কোথায় কোথায় সই করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো অবশ্যই নোট করে রাখবেন। এজেন্টরা যে ফর্ম 10 আপনাকে প্রথমেই দেবেন, সেই ফর্ম 10-এ আপনার সামনে এজেন্টকে একটু সই করতে হবে। তারপরে যে গ্রিন পেপার সিলটি দিয়ে কন্ট্রোল ইউনিট সিল করবেন, সেই গ্রিন পেপার সিলে এজেন্টরা সই করবে। যে পিঙ্ক পেপার সিলটা দিয়ে আপনি সাদা প্লাস্টিক বক্সটা সিল করবেন, তাতে ওনারা সই করবেন। স্পেশাল অ্যাড্রেস ট্যাগ, যেটি কন্ট্রোল ক্লোজ বটনের চারদিকে আপনি যে অ্যাড্রেস ট্যাগটা বসাবেন, তাতে ওনারা সই করবেন। ABCD স্ট্রিপ সিল, যেটা কন্ট্রোল ইউনিট সিল করবেন সবার শেষে, তাতেও ওনারা সই করবেন। অ্যাড্রেস ট্যাগ কোথায় কোথায় ব্যবহার হয় আমি একটু মনে করিয়ে দিই। কন্ট্রোল ইউনিটে একটা অ্যাড্রেস ট্যাগ লাগবে, ভিভিপ্যাটে একটা অথবা দুটো অ্যাড্রেস ট্যাগ লাগবে, আর ভোট শেষ হয়ে যাওয়ার পর যে বক্সগুলো সিল করবেন, কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট বা ভিভিপ্যাটের যে বক্সগুলো, আপনার সেই বক্সগুলোতেও কিন্তু আপনার অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করতে হয়। সেই প্রত্যেকটি অ্যাড্রেস ট্যাগ আপনিও যেমন সই করবেন সব জায়গাতেই, যেগুলো এখানে বলা হচ্ছে, পাশাপাশি এজেন্টরাও কিন্তু সই করবেন। বেশ, এরপর হচ্ছে ফর্মগুলো। মকপোল সার্টিফিকেটে এজেন্টরা সই করবেন। পেপার সিল অ্যাকাউন্ট যদি এই ফর্মটি থাকে সেখানেও ওনারা সই করবেন। ইভিএম আইডেন্টিফিকেশান স্লিপ রিসিপ্ট, যেটা আমি একটু আগে দেখালাম, পিছন দিকে সবাইকে দিয়ে সই করিয়ে নেবেন যদি এটি থাকে। প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনে মোট 4টি পার্ট, সেকেন্ড পার্টটা সচরাচর ব্যবহার হয় না মেশিন খারাপ না হলে, তো সেক্ষেত্রে আপনি পার্ট 1, পার্ট 3, পার্ট 4 3টি পার্ট, আর যদি মেশিন খারাপের জন্য পার্ট 2 ফিল আপ করতে হয় 4টি পার্ট ওনাদেরকে দিয়ে সই করাবেন। এজেন্ট মুভমেন্ট সিটে সই করাতে হবে। ফর্ম 17A লাস্ট, ফর্ম 17A কোনটা, যেটা সেকেন্ড পোলিং অফিসার ব্যবহার করেন ভোটার্স রেজিস্টার। ভোট শেষ হয়ে যাওয়ার পর আপনারা জানেন ফর্ম 17A-তে একটি হরাইজন্টাল লাইন টেনে সবার শেষে লিখতে হয় যে টোটাল কতগুলো সিরিয়াল হলো, এবং সেখানে এজেন্টদেরকে দিয়ে শেষে সবাইকে সই করাতে হবে। ফর্ম 17C-তে সমস্ত এজেন্ট সই করবেন। আর চ্যালেঞ্জ ভোট যদি হয় সেক্ষেত্রে চ্যালেঞ্জ ভোটের যেটা রিসিপ্ট কপি, সেখানেও এজেন্টরা সই করবেন। পাশাপাশি চ্যালেঞ্জ ভোটের যে লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট অর্থাৎ ফর্ম 14, সেখানেও কিন্তু শেষকালে দেখবেন ডান দিকের ঘরে এজেন্টদের সই করার বিষয় আছে। তো এই সমস্ত জায়গায় কিন্তু এজেন্টরা সই করবেন, এটি অবশ্যই খেয়াল রাখবেন। যেটা আমি প্রথমেই বলছিলাম, সই না করিয়ে যদি আপনি বুথ ত্যাগ করেন, আরসিতে যদি চলে যান, আপনি কিন্তু সমস্যায় পড়বেন। নেক্সট আমরা যাচ্ছি এজেন্টদের কাছ থেকে কী কী জিনিস নেবেন। এজেন্টদের থেকে নেবার আপনার একটি জিনিস, সেটা হচ্ছে ফর্ম 10। ওনারা যখন সকালবেলা আসবেন ফর্ম 10টা ওনাদের কাছ থেকে নেবেন, সই করিয়ে, এবং ওনাদেরকে কীভাবে পাস ইস্যু করবেন সেপারেট আমার ভিডিও দেওয়া আছে। তো এই ফর্ম 10 শুধুমাত্র ওনাদের কাছ থেকে আপনি নেবেন। এবার যেটা যাচ্ছে এজেন্টদেরকে আপনি কী কী জিনিস দেখাবেন। দেখুন, প্রথমে হচ্ছে ভোট শুরুর আগে মকপোল হয়ে যাওয়ার পর মার্কড কপি অফ ইলেকট্রাল রোল, যেটা ফার্স্ট পোলিং অফিসারের কাছে থাকবে, সেটা আপনাকে দেখাতে হবে যে এই মার্কড কপি অফ ইলেকট্রাল রোল একদম ফাঁকা আছে, কোনো এখানে দাগ দেওয়া হয়নি, শুধুমাত্র পোস্টাল ব্যালট আর ইডিসি দাগ দেওয়া আছে, মানে লেখা আছে পেনে করে, সেটা আরও সই করা থাকবে রিটার্নিং অফিসারের, বাকি কোনো দাগ এখানে দেওয়া নেই। তারপরে AIS মানে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন সিট, যার মধ্যে কী কী থাকতে পারে, ইডিসি লিস্ট, তারপরে ASD মানে অ্যাবসেন্ট, শিফটেড আর ডুপ্লিকেট বা ডেট বা ডিলিটেড, ডিটা অনেক অর্থে ব্যবহার করা হয়, সেই লিস্ট।
তারপরে আমরা পিভি মানে পোস্টাল ব্যালট, আর পিভি মানে হচ্ছে প্রক্সি ভোট। তো এগুলো যদি ডিসি থেকে আপনাদেরকে দেওয়া হয়, সেই লিস্ট ওনাদেরকে দেখাবেন যে আমার বুথে এই এতজন এএসডি ভোটার আছে, বা ওই ইলেকট্রাল রোলে এই ভোটারের এগেনস্টে পিবি লেখা আছে, মানে তারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে, বা ইডিসি লেখা আছে। যদি প্রক্সি ভোটের লিস্ট দেয় সেটা আপনি ওনাদেরকে দেখাবেন। তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক ভোটার রেজিস্টার ফর্ম 17 যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকবে, সেই ফর্ম 17 ভোটের আগে ওনাদেরকে দেখিয়ে দিতে হবে যে এটা সম্পূর্ণ ফাঁকা আছে, এখানে এখনও পর্যন্ত একটিও এন্ট্রি করা নেই। সেকেন্ড পোলিং অফিসারের এবং ফার্স্ট পোলিং অফিসারের ডিউটির ভিডিওটা দেখে নেবেন, সেটা এখানে বিস্তারিত সেটা ডিসকাস করা আছে। তারপর টেন্ডার ব্যালট পেপার আপনাকে সচরাচর 20টা দেওয়া হবে। সেই প্রত্যেকটি টেন্ডার ব্যালট পেপার যে ফাঁকা আছে, সেখানে কোনো ভোট দেওয়া হয়নি আপনার অ্যারো ক্রস মার্কস ব্যবহার করে, তো সেগুলি যে ফাঁকা আছে সেটা আপনাকে কিন্তু এজেন্টদেরকে দেখাতে হবে। মক পোল যখন করবেন, টোটাল মক পোল প্রসেস ওনাদের উপস্থিতিতে করতে হবে, ওনাদেরকে দেখাতে হবে। এবং ভোট শেষ হয়ে যাওয়ার পর টোটাল ভোট ইন কন্ট্রোল ইউনিট, আপনি যখন ভোট শেষ করবেন, ক্লোজ বটন যখন প্রেস করবেন, তখন কন্ট্রোল ইউনিটে টোটাল ভোট ডিসপ্লে হবে। সেই টোটাল ভোট কত পড়লো সেটা কিন্তু ওনাদেরকে নোট করতে দিতে হবে এবং ওনাদেরকে দেখাতে হবে। এইগুলো হলো আপনি কি কি জিনিস এজেন্টদেরকে দেখাবেন। নেক্সট আমরা যেটা যাব, এজেন্টরা যেখানে যেখানে গালা সিল দেবেন, এটাও কিন্তু ভাইটাল বিষয়। কতজন এজেন্ট আপনার বুথে উপস্থিত রয়েছে, তারা গালা সিল দিল কি না, এটা কিন্তু একটি ধর্তব্যের বিষয়। তো প্রথম হচ্ছে স্পেশাল অ্যাড্রেস ট্যাগ, যেটি আমরা কন্ট্রোল ইউনিটে ক্লোজ বটনের চারদিকটা ঘিরে যে আমরা অ্যাড্রেস ট্যাগটি লাগাই, যেটাকে স্পেশাল অ্যাড্রেস ট্যাগ বলে, সেখানে সুতো দিয়ে বেঁধে একটি গালা সিল করার বিষয় থাকে। সেটা প্রিজাইডিং গালা সিল যেখানে যেখানে হবে, প্রিজাইডিং অফিসার গালা সিল দেবেন এবং এজেন্টরাও গালা সিল দেবেন। তারপরে অ্যাড্রেস ট্যাগ আমি প্রথমেই বললাম, অ্যাড্রেস ট্যাগ প্রথমে দেখুন আমি 2 জায়গায় অ্যাড্রেস ট্যাগ লিখেছি, 2 নম্বর এবং 4 নম্বর আইটেমে। 2 নম্বর আইটেমটা হচ্ছে ভোট শুরুর আগে যখন আপনি কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট সিল করবেন, আমি একটু আগে যেটা বললাম যে ওনারা সই করবেন সেই প্রসঙ্গে। তো এই অ্যাড্রেস ট্যাগ যেখানে যেখানে ব্যবহার হবে, কন্ট্রোল ইউনিটে একটা ব্যবহার হবে, ভিভিপ্যাটে একটা বা দুটো ব্যবহার হবে, ওই আপনার যে স্লিপগুলো বের হবে সেই কম্পার্টমেন্টটাকে সিল করার জন্য। তো সেই অ্যাড্রেসটাকে ওনারাও গালা সিল করবেন। তারপরে কালো কভারটা কী জিনিস, মকপোল হবার পর ভিভিপ্যাট থেকে যে মিনিমাম 50টা মকপোল স্লিপ এবং 7খানা টেস্ট স্লিপ যেটা বেরোয়, তো সেগুলোকে একটি কালো কভারের মধ্যে ভরতে হয়। এর আমার সেপারেট ভিডিও দেওয়া আছে। সেই কালো কভারটাকে কিন্তু গালা দিয়ে সিল করতে হবে, সেখানেও এজেন্টরা সই করবেন। পাশাপাশি অ্যাড্রেস ট্যাগ ভোট শেষ হয়ে যাওয়ার পর আমরা কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট, এখানে ভিভিপ্যাটটা উল্লেখ করা নেই, তো ওই 3টে মেশিনকে আমরা যে কভারে ভরবো, অর্থাৎ যেগুলোকে আমরা ইংরেজিতে কেস বলি, সেই কেসগুলিকে ফাইনালি আবার অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করতে হয়। সেই অ্যাড্রেস ট্যাগগুলিও কিন্তু ওনারা সিল করবেন। তো এই হচ্ছে এজেন্টদের সামগ্রিক বিষয়বস্তু, টোটাল আমি শেয়ার করলাম। এবার আমি যে কথাটা বলছি, আরেকটা আমি সেপারেট ভিডিও এই সংক্রান্ত দেব, যেটা আপনারা হাতে করে নিয়ে কাজ করবেন ভোট চলাকালীন। সেখানে এই সমস্ত লিস্টগুলো টাইম ধরে ধরে পর সাজিয়ে দেওয়া আছে, কোন সময়ে কোন কাজটা এজেন্টদের সাথে আপনি করবেন, কি দেখাবেন, কি নেবেন, কোথায় সই করাবেন, কোথায় গালাসিল করবে, এবং সেই কাজগুলি যখন সম্পাদন হয়ে যাবে পাশে আপনি টিক দেবেন। তো সেই পিডিএফ ফাইল আমি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আগে এই বিষয়টি ভালো করে আপনারা আত্মস্থ করে নিন, এজেন্টদের কী কী ভূমিকা ভোট চলাকালীন এবং ভোট শুরুর আগে বা ভোট শেষ হওয়ার পর। টোটাল বিষয়টি একটু বুঝে নিলে আমার মনে হয় এজেন্টদের সাথে আপনাদের সমস্যা হয়তো আর হবে না, শান্তিপূর্ণভাবে আপনারা সকলে ভোট করে বাড়ি ফিরতে পারবেন। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।